হারিয়েছি অর্ধ ভোরবেলায়, এবং সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আমরা এই জন্য মর্মাহত। আমরা যে সকল পরিবারের শিশুদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সত্যিকার অর্থে এই পরিস্থিতিতে সমবেদনা জানানোর ভাষাও আমাদের নেই। আপনারা জানেন যে এই আদ্রিন মেডিকেল কলেজ হাসপাতালের যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি আমরা সরজমিনে দেখেছি, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রশাসন পরিচালক, হাসপাতাল সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। আমরা পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি সরজমিনে দেখে এবং আমরা জানতে পেরেছি যে এখানে 11 জন মা ছিলেন, তার মধ্যে 6 জন মা তাদের শিশু সন্তান সহ ছিলেন, যাদের বয়স 1 দিন থেকে 3 দিনের ভিতরে ছিল, আর বাকি 5 জন এনআইসিউতে ছিল। এই ভবনেরই যে দোতলায় যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি, তার 5 তলায় বাকি 5 জন এনআইসিউতে চিকিৎসাধীন ছিলেন অন্য তাদের জন্মগত জটিলতার কারণে। কিন্তু অর্ধ ভোরবেলায় এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন, এরকম একটি পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ক্রমান্বয়ে 6 জন শিশুকে আমরা হারিয়েছি। এই বিষয়ে আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশে এখানে আমাদের ভারপ্রাপ্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপস্থিত আছেন, এখানে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। ইতিমধ্যে এই বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ, এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি, এবং এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসপাতাল পর্যায়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পদমর্যাদায় একজন এবং আরও একজন স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে এখানে যে কথাগুলো আসছে যে হাসপাতালের যে রুমটিতে আমরা শিশুদেরকে চিকিৎসা ব্যবস্থা হারিয়েছে তাদের এই চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, এবং যে রুমটিতে ওনারা অবস্থান করছিলেন সেই রুমটিতে যে সেবা দেওয়া হচ্ছিল সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ